জিনিসটা চিন্তা করি আমি ওর বদনাম করলাম, ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে, এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে। তো আমি চাই না আমি অন্যের বদনাম করি বা অন্য কেউ আমাকে বদনাম করুক। এই ব্যাপারগুলো আমরাও ফেস করেছি। ধরেন আজ আপনি যদি আমার সাথে সেলফি তুলেন, আপনাকে ইন্ডাস্ট্রি কেউ চিনে না, বাট এই ছবি, এই যে নায়িকা রাজরিপার সাথে আমার পিক, অন্য মেয়েকে লুবলালসা দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে, হয়তো রাজরিপা আমার গার্লফ্রেন্ড ছিল বা রাজরিপার সাথে আমার অমুক তমুক একটা সম্পর্ক ছিল। আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা। তারা তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক, পাবলিক ফিগারের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কে না চায়। এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে, আবার কেউ খারাপ ভাবে প্রেজেন্ট করে। এখন আপনি একটা কথা বলছেন মিষ্টি জান্নাত আপু একজনের গাড়িতে উঠেছে, সে আবার ক্যাপশন দিয়েছে, মানে সেই ক্যাপশন গাড়িতে যে লোকটি উঠেছে সেই বলছে যে দেখেছি আমি উঠেছি, ক্যাপশনটা দিও, হ্যাঁ ওইভাবে দিও, যেন সে ভাইরাল হয়। ভাইরালের জন্য সেই কাজটা করেনি। আপনি কিভাবে ভাবলেন সে ভাইরালের জন্য এই কাজটা করেছে? সে তো নিজেই বলছে ক্যাপশন দিয়ে উল্টাপাল্টা ক্যাপশন নিজেই বলেছে। একটা মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে, ফ্রেন্ডলি হোক বা এটা তাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু আমি বলবো যে এখানে যেহেতু সম্মানের ব্যাপার, যেহেতু আপনাদের মতো আরো 10 জন ইউটিউবাররা তাদের সামনে চলে এসেছে, ফেস টু ফেস হয়েছে, যেটা চাইনি, পারিবারিক ভাবে ঝামেলা হচ্ছে, ওটাকে আসলে কন্ট্রোল করার জন্যই নিজেকেই আসলে তুলে ধরা যে ও এটা তো আমি ইচ্ছা করেই করেছি, ব্যাপারটা ছিল এরকম। এটা হয় স্বাভাবিক, আপনাদের হাত থেকে বাঁচতে তো হবে না। যতটুকু জানি মিষ্টি জান্নাত এটার জন্য অনেক মামলা করেছেন না সাংবাদিকের নামে, কিন্তু আসলে মামলাটা করেছেন মিষ্টি জান্নাতের নামে, হয়তোবা ভিডিও সাংবাদিকদের নামে কেন মামলা করবে? ওই যে ওই লোক গাড়িতে উঠেছে, ওই লোককে হয়তোবা ক্যাপশন দিতে বলেছে তার নিজস্ব কোনো ইউটিউবারদেরকে দিয়ে, কিন্তু সেটা মিষ্টি জান্নাত দেখে সাংবাদিকদের নামে মামলা করেছে। গাড়িটা কে মানে গাড়িটা কে থামিয়েছিল এখানে? গাড়িটা থামিয়েছিল সেই লোক থামিয়ে ভিডিও করছে তার সাথে, কিন্তু সেটা ভাইরাল হওয়ার জন্য না, আমি না একটু দেখেছি ওইভাবে দেখাই। আমি তো ভেবেছিলাম যে আপনার সেনাবাহিনীরা যে করে না গাড়িতে থাকি, সেটা আসলে তাহলে এখানে কি ফাঁসানো হয়েছে মিষ্টি জান্নাতকে? হ্যাঁ এরকমই তো। ধরেন আপনাকে বন্ধু পরিচয় দিচ্ছে, আপনি দাঁড়াচ্ছেন, আপনাকে আপনার সাথে ছবি তুলতেছে, একটু পরে বলবো এটা তো আমার বন্ধু। আসলে যখনই নায়িকাদের হতে পারে মিষ্টি জান্নাত আপুকে ব্যাড অফার করেছে, সে অ্যাকসেপ্ট করেনি, এজন্য তাকে ফাঁসিয়ে দিয়েছে। আন্দাজে কথা বলে তো লাভ নেই, কারণ আমি না বুঝে কথা করতে চাই না। এগুলি কি করা উচিত? নায়িকাদের কি করা উচিত যে বিভিন্ন মানুষের পিছনে ছবি তুলছে, এটা আপনাদের উপরে করছে কিনা? আসলে আমরা তো কিছু করতে পারবো না। যখন আপনারা রাস্তাঘাটে এমন লোক পাবেন, ধরে থাপড়াবেন, গণধোলাই দিবেন, শিক্ষা হবে।